দেখো দুপুরে রান্না রেডি করছি এখন। এদিকে আছে খাসির মাংস আর এখানে আছে সেই মাংসটা যে রান্না করবো সেই মশলাগুলো করবো এখন। আর এদিকে চালটা ধুবো এখন। সব কিছু এখন রেডি করবো, রেডি করে এখন দুপুরে রান্না শুরু করবো। আর সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভাত, মাছ সেদ্ধ আর সবজি সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্না, দুপুরে আজকে আর কিছু রান্না করবো না, টমেটোর চাটনি করবো। এই দুটো টমেটো দিয়ে চাটনিটা করবো আর এই খাসি মাংসটা করবো। তো এখন সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন রান্না বসাবো। গ্যাস অন করে দিয়েছি, কড়াইটা বসে দিলাম। আর এইদিকে আলু কেটে রেখেছি, আগে আলুগুলো ভেজে নেবো। রান্নাটা করবো সর্ষের তেলে, তাই সর্ষের তেল দিয়েই আলুগুলো ভাজবো, কারণ এই তেলের মধ্যেই রান্না করবো। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দেবো। লবণটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। টমেটোর চাটনি করবো আর এখানে আছে টমেটো মাংসের মধ্যে দেবো। আর এখানে আছে মশলাটাকে এখন মিক্সিতে করে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো নামিয়ে দেবো। এদিকে চাটনিটা বসাচ্ছি, পুরোনো দিলাম 5 ফোড়ন। আর এদিকে টমেটোটা মিক্সিতে করে রেখে এটা একটু ভাজবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখো ভাজা হয়ে গেছে, এখানে দেবো একটু পুরোনো জলটা। আর এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে আছে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, এটা দেবো এখন। তো এখানে এখন ভাজতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়, এই রসুনের আর পেঁয়াজের। আর এখানে আছে আগের দিনের পেঁপের চাটনি, তো ভাবছি এটা দিয়েই আজকে চাটনিটা করবো। এখানে আর মিষ্টি দিলাম না, এই চাটনিটা কিন্তু অনেক মিষ্টি হয়েছে, তো আমি তো মিষ্টি খেতে পারি না, তাই ভাবলাম এত বেশি মিষ্টি খেতে পারবো না, তাই এটাকে কী করবো, আবার আলাদা একটা চাটনির সঙ্গে মিশিয়ে চাটনিটা করলে ভালো হবে। তো এখানে মিশিয়ে চাটনিটা করছি। দেখো এখানে কিন্তু কোনো রং দেইনি, হলুদ টলুদ কিচ্ছু দেয়নি, কালারটা দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল। কেন হয়েছিল? তো টমেটোটা দিয়েছি, তো সেই কারণে কালারটা লাল হয়ে গেছে। তো এখন এটা তো কাঁচা গন্ধ চলে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখানে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। চাটনিটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপরে যে লেবুটার রসটা চেপে দিতে হবে এখানে। লেবুর রস দেওয়া হয়ে গেছে, এটাকে একটু ভালো করে এখন ভেজে নেব। লেবুর রসটা কেন দিলাম, খেতে টেস্টি লাগবে আর গন্ধটা খুব সুন্দর হবে। আর নামানোর সময় দিতে হবে, কারণ নাহলে পিঠে হয়ে যাবে। তারপর দিচ্ছি টমেটো বাটা। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। এখন দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন দেবো লবণ। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দেবো খাসির মাংস। ততক্ষণে এইদিকে ভাজা হোক, আর এইদিকে দেখো আমার কত কাজ এখানে বেসিনে সব জমে গেছে, এগুলো এখন ধুতে হবে। আর এদিকে চালটা ধুতে হবে, এখন চালটা ধুয়ে চালটা এখন চালগুলো ধুয়ে রাখছি, ভাতটা লাস্টের দিকে করবো। মাংসটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন দেবো ভেজে রাখা আলুগুলো। এখন দেবো গরম মশলা।
দেখো সব প্রেশারে দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা আমি প্রেশারে করব। তো এখন প্রেশারটা বন্ধ করে দেবো। তো এখানে 2টো সিটি দেবো, তার বেশি দেবো না। আর এইদিকে দেখো আবার কত বাসনপত্র জমে গেল, এগুলো এখন আমাকে ধুতে হবে। এইদিকে স্যালাডগুলো কাটা হয়ে গেছে, এইদিকে আছে শসা আর পেঁয়াজ, না শসা সরি, এখানে আছে টমেটো আর পেঁয়াজ, আর এইদিকে শসাটা কেটে রেখেছে। এই যে এইভাবে কিন্তু স্যালাড খেতে খুব ভালো লাগে। তো এটা এখন কেটে রাখলাম, খাওয়ার সময় সব একসঙ্গে করে নেব। তো এখানে একটা লেবু থাকবে, লেবুটা পরে চিপে দেবো। তো এখন খাওয়ার রেডি। ওই ওইটাতে লেবু দিতে হবে না তো স্যালাডটাতে? না, স্যালাডটা কী হয়েছে, আগে কি ওখানে দেবো, তাহলে দেবো? যেখানে খুশি দাও তুমি, ঠিক আছে। টাইম নেই গল্প করার। আর এটুকু দিয়ে খাওয়া শুরু করে আমি দিচ্ছি। বাবা 2:30 বেজে গেছে, 3টেই বাজে। আজকে কেন বেশি টেস্টি লাগে জানো? শুধু এইটাই করেছে ওই জন্য। যদি অন্য কিছু ভাজা টাজা থাকতো তাহলে এত টেস্ট লাগতো না। বুঝতে পেরেছো? ভাজাটা করবি না? হ্যাঁ, যেদিন চিকেন করবো আর এই মাটনটা করবো সেদিন কোনো কিছুই করবো না। একটা চুল আছে এই যে, টেস্টি লাগছে। যখন ভিডিও করে তখন কিন্তু এই কালার ক্রিমটা খুব সুন্দর গন্ধ জানো।